একদম। আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিটাবার, কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায়? পোলেরহাট 2 নম্বর একটা নেতা ছিল গো, এখন বুলাকের নেতা, পোলেরহাট অঞ্চলের নেতা, কি নাম বলো না গো, আর নাম নিতে হবে না, পোলেরহাট 2 নম্বরে বাড়ি, বুঝতে পারছেন তো? একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো, বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না, 6 লেন না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো। আজকে তারা কোথায়? নাই পথে থাকলে কোনো বেটা আটকাতে পারবে না, এটা যদি মনে করে, কারণ নিজস্ব সম্পত্তি নয়, এ দেশ আমাদের দেশ, এই বাংলা আমাদের বাংলা, সংবিধান আছে, আইন আছে। আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে, সরকারের লোককে হাতে রেখে আইন বহির্ভূত কাজ করবেন, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস দেখুন, বাংলার ইতিহাস দেখুন, ভারতবর্ষের ইতিহাস দেখুন, একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি দুরবস্থা হয়েছে, একটু ইতিহাসটা তুলে দেখুন। আজকে আপনি ওপরে আছেন, অন্যায় অনর্থক কথা বলছেন, সাংবাদিকদের পেটানোর নিদান দিচ্ছেন, মানুষকে মারার কথা বলছেন, মানুষকে উত্তেজিত করছেন, কালের ক্রমে আপনি ওপর থেকে নিচে আসবেন, সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার। একজন মারা গিয়েছেন, আমি তার সম্পর্কে বেশি কথা বলবো না, আমি শুধু এতটুকুই বলবো, খেয়াল আছে রেজ্জাক মোল্লা সাহেবের নাম? হ্যাঁ, আমি বেশি কিছু বলবো না, কিন্তু তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি। হ্যাঁ, উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না, মানে বুঝতে, একটা সময় যার নাম খুব ফাটতো, খুব এরকম বাহুবলী নেতা, আজকে সে কোথায়? মাটির সাথে মিশে গিয়েছে। আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি, নামটা আজকে তার কোথায়? যতদিন ক্ষমতা ছিল খুব বাড়বাড়ান্ত, ক্ষমতা নেই, দেখতে পাবে না, তাই না? আর যে চিৎকার চেঁচামেচি করছে তার সাহস আছে? এই আমাদের কারিমুল, আমাদের যারা নেতৃত্বরা আছে, মালিক ভাই, অনির্বাণ দা, রায়নুর, আর যারা যা আছে আমাদের সবাই তো অঞ্চল নেতৃত্বরা আছে, এদের মতো স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি করার সাহস আছে ওনার? পারবে? তাহলে কিসের লিডার? লিডার কে হবে? স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে যারা রাজনীতি করবে, এই আমাদের যারা আছেন পোলেরহাটের নেতৃত্বরা যারা আছে, এখানে বেউতার নেতৃত্ব আছে, বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে, ভগবানপুর থেকে শুরু করে জাগলগাছি আরো অঞ্চলে যারা নেতৃত্বরা আছে, স্রোতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে, এদের দম আছে, আর ওনার সেই সাহসটা নাই। সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি চাটার জন্য লাইন দিয়েছে, আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি। যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, সে শাসক হতে পারে, বিরোধী হতে পারে, সেটা আমরা দেখব না। আমি আপনাদের বলি, যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন? সিপিএমে ছিলেন। দল পরিবর্তন হয়ে গেল, লাফ মেরে দিল, কালকে দল পরিবর্তন হবে আবার লাফ মারার চেষ্টা করবে। এদের আদর্শ আছে, আবার জ্ঞানের কথা বলে। এদের ফাঁদে যারা পড়ে হই হই করছেন, এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করব, এদের ফাঁদে পা দেবেন না, কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেফ জোন করে রেখেছে, আর আপনাদেরকে এরা কি করবে? দেখে দেবে। একটা কথা খুব চর্চা হয়, এই বিষয় কটা বাজে বলো তো? ওরে বাবা, অনেকক্ষণ বকে ফেললাম তো, আর 2-3 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? কারা বক্তব্য শুনতে চান একটা হাত তুলুন তো, হাতটা তুলে রাখুন। ইনকলাব, ইনকলাব, চালতাবেড়িয়া অঞ্চল কমিটি, ভাঙড় বিধানসভা কমিটি, আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা, শহীদ হাসান মোল্লা, রেজাউল গাজী, ভাঙড়ের জনগণ, আপনারা শুনতে চান তো বক্তব্য? এসে সব থেকে বেশি মুসলমানদের ক্ষতি করছে, আপনারা অবাক হবেন। এটা বলার জন্য কিছু ভাই আবার আমাকে প্রতি উত্তর দিচ্ছে কি, বিশ্ববাজারে সোনার দাম বিশ্ববাজার কন্ট্রোল করে, ভারত সরকারের হাত নাই, এই বিতর্কে আমি যাব না। তারপরেও আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি,
ডলারের দাম আজকে আমাদের কোথায় পৌঁছেছে? আমরা এত চড়া দামে সোনা কিনছি কেন? এ আমার দেশের সরকারের ব্যর্থতা। জিডিপি ঠিকঠাক হচ্ছে না বলে মানুষের গড় আয় ঠিকঠাক বাড়ছে না, টাকার পতন কমে যাচ্ছে, ওই জন্য টাকার মান কমে যাচ্ছে, ওই জন্য আমাদেরকে চড়া দামে সোনা কিনতে হচ্ছে। আজ 2014 সাল 2013 সাল মোদিজি ডায়লগ দিয়েছিল, এই শুভেন্দু অধিকারীদের নেতা শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত মজুমদারদের নেতা দিলীপ ঘোষেদের নেতা ডায়লগ দিয়েছিল ভারতবাসীকে যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, 1 টাকা দেবেন $1 পাবেন। আমাদের মধ্যে থেকে যারা ওনার কথাই বিশ্বাস করে ভোট দিয়েছিল, আজকে দেখুন 2014 সালে 60 টাকা দিলে $1 পেত, আর এটা 2025, এই 11 বছরে 88 টাকা, 88.5 টাকা দিলে $1 পেতে হচ্ছে। কিন্তু গল্প কি শুনিয়েছিল? 1 টাকা দেবেন $1 পাবেন, আর এখন 88 টাকা দিলে $1 পাচ্ছি। তাহলে দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? বলুন একটু। দেশ পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার জন্য, টাকার মান কমার জন্য সোনার দাম বাড়ছে, আর সোনার দাম বাড়ার ফলে আমার আবাদিরা, আমাদের যারা আছে হিন্দু সমাজের মানুষেরা, তারা তাদের ধর্মচারণটাকেও করতে বা ওই সোনা কিনতে কিছুটা হলেও অপরাগ হচ্ছে। যেভাবে রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে গরিব রোজাদাররা ফলটা কিনতে অপরাগ হয়। তো এই যে 2 সরকার চলছে, কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, আর কেউ মুসলমানকে বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে। এই 2 সরকার মিলে গরিব হিন্দু গরিব মুসলমানকে পেশাই করছে। তাই সময় এসেছে জাগ্রত হতে হবে। শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষকে জাগ্রত হতে হবে এই 2 সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার, একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, অপরদিকে ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল। এই 2 দলের বিরুদ্ধে 2026 সাল আসছে, ঐক্যবদ্ধ হতে হবে, ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হতে হবে, এক হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে, মানুষকে একত্রিত করতে হবে। বাংলা থেকে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করতে হবে, সুন্দর সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে। সেই সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে কোনো বর্ণবাদীদের আক্রমণ থাকবে না, যেই সমাজ ব্যবস্থাতে হসপিটালে ডক্টর থাকবে, স্কুলে টিচার থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। ডেলিভার তার মিনিমাম ওয়েজেস, আপনার চা শ্রমিকরা তার মিনিমাম ওয়েজেস পাবে। এক কথায় মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি নিয়ে আসতে চান, ঐক্যবদ্ধ হন। শুধু ভাঙড়ে সীমাবদ্ধ নয়, ভাঙড়ের বাইরে ছড়িয়ে পড়ুন, সারা রাজ্যের মানুষকে জাগ্রত করুন। যে ভাঙড় পথ দেখায় 2021 সালে যখন স্রোতে গা ভাসিয়েছিল বিজেপি তৃণমূল মিলে, বাংলার মানুষকে যখন বোকা বানিয়েছিল, ভাঙড় তখন তার উল্টো পথে হেঁটে যে দৃষ্টান্ত তৈরি করেছে। আজকে ভাঙড়কে অনুসরণ করুন, ভাঙড়কে অনুকরণ করুন। সারা রাজ্যের মানুষকে ভাঙড় বার্তা দিচ্ছে, এগিয়ে আসুন, বিজেপি তৃণমূলের বাইরে ভোট দিন, জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। যদি আইনসভার মধ্যে জনগণের জনপ্রতিনিধি যায়, যেমন রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে প্রতিবাদ হবে, ঠিক একে সাথে সাথে দানসেরাসের সময়ে এই সোনার দাম বেড়ে গেলে একইভাবে প্রতিবাদ হবে। যেগুলোকে কন্ট্রোল যাতে করতে হয়, সরকারকে দায়িত্ব নিতে হবে। এই আওয়াজ যেমন মাঠে ময়দানে হবে, আইনসভার মধ্যেও হবে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, জাগ্রত হন, আপনারাই মেসেজ পাঠান রাজ্যের মানুষের কাছে, আগিয়ে আসুন, ভাঙড় যে পথ দেখিয়েছে সেই পথ অনুসরণ করুন। হবে তো নাকি? না নটোরিয়াস ক্রিমিনাল যেটা বলবে সেটা হবে? কোনটা? ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? একটু বলুন, কোনো নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? এ তো বলছিল কি শাড়ি ফাড়ি দিচ্ছে আবার, হ্যাঁ? ওরে বাবা, আমি ভাই দিতে পারবো না, আমি তোলাও তুলতে পারবো না, বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না, বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না, কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না, আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না। বলে দিচ্ছে আমি কি করব? আপনাদের সমস্যার কথা তুলে ধরব। এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয়, এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি। আমাকে ভালো লাগে, ফোন করছে কোথায়, ভূতনি থেকে, মালদায়
ভূতনি থেকে ফোন করছে, তারা ডাকছে আপনি একবার আসুন। কাকে ডাকছে? ভাঙড়ের বিধায়ককে। আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে, যে ভাঙড়ের বিধায়ক একবার আসুন। আমাকে কারা ডাকছে? 2022 স্টেট উত্তীর্ণরা, যে ভাঙড়ের বিধায়ক আমাদের মিছিলে পা মেলান। আমাকে কারা ডাকছে? বিষ্ণুপুরের বিদ্যুৎ মণ্ডলের পরিবার, যে আমার ছেলেকে খুন করেছে, একবার আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন। আমি কোথায়, ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? তামান্নাকে খুন করেছে, তার পাশে চলে যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? চোপড়াতে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? পুরুলিয়াতে দলিত আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে, আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং ভাঙড়ের বিধায়ক এখন আর শুধু ভাঙড়ের বিধায়ক নয়, সারা রাজ্যের বিধায়ক ভাঙড়ের মানুষের জন্য হয়েছে। ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে। অনেকে ভাবছে, অনেকের অসুবিধা হচ্ছে না ভাই? আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে কি? আমাকে তো খুব ভালো লাগে, আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে। এক আব্বাস সিদ্দিকীর ভাই যাচ্ছে বল শুনতে, আজকে আমাদের কথা হচ্ছিল। আর দ্বিতীয় কথা কি, এই ভাঙড়ের বিধায়ক চলে গেল, নামটা হয়তো মনে থাকে না সব সময়। অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাঁচ খুলে যায়, কে কি বলছে না বলছে কার সাথে কথাবার্তা একটু বলতে হয়। কাঁচ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ। আমি যদি কৃষকদের সাথে না মিশি, তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো। আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি, লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো। আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি, ওদের কি সমস্যা জানতে পারবো। আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি, চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো। আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি। তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না, হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো, এই ভাঙড়ে বিদায় চলে গেল রে, এটাই তো বড় জিনিস। আর ওরা গেলে কি বলবে একটু বলুন।